দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমাদের ভাইয়ের হত্যার রায় প্রকাশিত হলো। এই রায়ে আমরা দেখেছি যে যারা বিভিন্নভাবে যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। আমরা সেটি পুনরায় আদালতকে বিবেচনার দাবি রাখব এবং এই যে যাদেরকে লঘুদণ্ড দেওয়া হলো তাদের ব্যাপারে নিশ্চয়ই আদালত চিন্তাভাবনা করবে বলে প্রত্যাশা রাখি এবং এই রায়ে যাদেরকে সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়েছে দ্রুতই যেন তাদের শাস্তি কার্যকর করা হয় সে ব্যাপারে যেন দ্রুতই সরকার ভূমিকা রাখে। তৎকালীন ছাত্রলীগের সভাপতি যে বিভিন্ন মারণাস্ত্র নিয়ে যে ছাত্রদের প্রতি পাল্টা ধাওয়া করেছে তাকে একেবারেই লঘু শাস্তি দেওয়া হয়েছে। আবার দেখব 11 তারিখ যে মাসুদুল হাসান মাসুদ যে শহীদ আবু সাইদের গলা চিপে ধরেছিল, যে তাৎক্ষণিক সেই অ্যাটেম্প টু মার্ডার, কিন্তু তাকেও অনেক কম শাস্তি দেওয়া হয়েছে। আমরা সেই ব্যাপারটি বিবেচনার দাবি রাখি। আসলে আজকে এই যে মুহূর্তটায় আমরা খুবই আবেগে আপ্লুত অবস্থায় আছি, কিন্তু দুঃখের বিষয় যে ওই জুলাই অভ্যুত্থানের সময় যে প্রেক্ষাপট ছিল, পুলিশের যে ভূমিকা ছিল বা যারা ছাত্রলীগের ওই সময়ে যে ভূমিকাগুলো ছিল, শুধুমাত্র 16 জুলাই না, 11 জুলাই 12 জুলাই যারা আমাদের এবং 16 জুলাই তারা যে মারমুখী অবস্থা আমাদের উপর ছিল, সেই অনুযায়ী যে শাস্তিগুলো দেওয়া হয়েছিল পুলিশ সহ ছাত্রলীগের বিভিন্ন ক্যাডারদের, কারো 10 বছর কারো 5 বছর, আমরা আশা করেছিলাম যে সাজা আরও অনেক বেশি হবে, কিন্তু আমরা এই ব্যাপারে খুবই হতাশ। আমরা প্রত্যাশা অনুযায়ী রায় পাইনি। আমরা আশা করব বিজ্ঞ আদালত এটাকে আমলে নেবেন এবং কি তাদের রায়গুলো পুনর্বিবেচনা করবেন। আমরা বলবো যে আসলে তারা ওই সময় ওই যে বললাম যে জুলাই প্রেক্ষাপটে তাদের যে ভূমিকা ছিল সেই অনুযায়ী তাদের আসলে সাজা অনেক কম হয়ে গেছে। তাদের আরও বেশি সাজা হওয়া উচিত ছিল, কারণ তারা ওই সময় কেউ আমাদের তাদের হাতে মরণাস্ত্র পর্যন্ত ছিল। তারা সুযোগ পেলে আমাদের উপরে আঘাত করতো এবং কি আমাদের সহযোদ্ধা আবু সাইদকে যেহেতু তারা সুযোগ পেয়েছে এবং কি হত্যাকাণ্ড করেছে, এরকম আমরা আরও লাশের সারি আরও অনেক দীর্ঘ হতে পারতো। তো যে প্রেক্ষাপটটা ছিল সেই প্রেক্ষাপট অনুযায়ী আজকে যে সাজা হলো সেটা খুবই কম হলো। আমরা আসলে খুবই হতাশ। আচ্ছা, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আবু সাইদ হত্যা মামলা রায় পাইছি, এটা আমাদের আনন্দের। তবে আমাদের দুঃখের সাথে আরও একটা বিষয় জানাতে হয়, আমরা স্পষ্ট দেখতে পেয়েছিলাম এটা একটা পুলিশি হত্যাকাণ্ড এবং আমরা দেখেছি পুলিশের কর্মকর্তা এসি ইমরান কিন্তু সামনে থেকে লিড দিয়েছে, ঢিল ছুঁড়েছে, কিন্তু সেই পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া হয়নি এবং তার নাম কিন্তু এই যে আসামিদের লিস্টেও নেই। তো এটা আমাদের জন্য দুঃখের। এই জন্য আমরা আসলে আমাদের দাবি থাকবে একটাই, যে আসলে আবু সাইদ হত্যা মামলার এই যে তাদের নাম বাদ পড়লো, এটা তাদের নাম বাদ কেন দেওয়া হলো, এটা আসলে সদ উত্তর আমাদের কাছে তাদের এখনও দেয়নি এবং আমাদের কাছে নেই। এই জন্য আমরা তাদের কাছে দাবি জানাবো তারা যেন এই বিষয়গুলো বিবেচনা করে তারা যেন বাকি পরবর্তী পদক্ষেপগুলো নেয়, এটাই আমাদের চাওয়া। একটা বিপ্লব হিসাবে যে বিপ্লবের আইকনের যে এত দীর্ঘদিন পরে রায়, এটা সত্যি হতাশাজনক। এটা বিপ্লবের একটা ব্যর্থতা। তো এই হিসাবে আমরা যারা বিপ্লবী ছিলাম এবং বিপ্লব পরবর্তীতে যাদেরকে আমরা সরকারের যাদেরকে ক্ষমতা দিয়েছি, এটা তাদেরও ব্যর্থতা। এবং পাশাপাশি একটা প্রাপ্তি জায়গাটা হচ্ছে অনেকদিন পরে রায়টা হয়েছে, কিন্তু এইখানেও আমাদের হতাশা জায়গাটা হচ্ছে, দেখেন মাত্র 2 জন পুলিশের শাস্তি হয়েছে, যেটা আমাদের প্রত্যাশিত আকারে, কিন্তু অনেকজন পুলিশ কিন্তু হচ্ছে ওনার মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করছে, যার ফলে এটা উনি ব্যাপক ওনার শরীরে ক্ষতি হয়েছে, কিন্তু ওই ব্যাপারে আমাদের প্রত্যাশিত আমরা রায় পাই নাই। পাশাপাশি অনেক ছাত্রলীগ নেতা হচ্ছে আমাদের অনেক মারণাস্ত্র নিয়ে আমাদেরকে হত্যা করতে গিয়েছে, আবু সাইদ ভাইকে আক্রমণ করতে গিয়েছে, কিন্তু আমাদের ওই অনুযায়ী প্রত্যাশিত আমরা রায় পাই না। তো সর্বোপরি আমরা আদালতকে দাবি জানাই এই বিষয়গুলো ভালো করে বিবেচনা করুক। একটা মহান বিপ্লবের মহানায়কের এ রায় কখনো কাম্য না, এতটুকুই।